সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেনজিন নিয়ে পড়াশোনা করব। তো বেনজিন হচ্ছে C6H6 যৌগটা। এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তো এইটার যদি স্ট্রাকচার লিখি তাহলে এটা হচ্ছে এরকম দেখতে কিছুটা, ঠিক আছে। এটা অথবা আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা এভাবে আঁকতে পারি। এখন তিনটাই কিন্তু বেনজিন। এই তিনটার মধ্যে আমরা যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যে এখানে কয়টা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি তিনটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি। আমি ছোট করে ডিবি লিখলাম। এখন একটা ডাবল বন্ডে হচ্ছে দুইটা পাই ইলেকট্রন থাকে। কত ইলেকট্রন থাকে? পাই ইলেকট্রন থাকে। তো এখানে ডাবল বন্ড কয়টা আছে? তিনটা। তো তিনটা থাকবে 3 × 2। তো কতটুকু থাকবে? আমরা আলটিমেটলি 6 পাই ইলেকট্রন। এতটুকু বোঝা গেল। তার মানে আমাদের একটা, দুইটা, তিনটা, দুইটা পাই ইলেকট্রন, দুইটা পাই ইলেকট্রন এবং দুইটা পাই ইলেকট্রন, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখলাম। আর এগুলোকে বলা হয় এক একটা রেজোন্যান্স স্ট্রাকচার। দ্যাট মিনস একটু পরে এই বন্ডটা এখানে আসে, তারপরে এই বন্ডটা এখানে যায়, এরপর এখানে যায়, আবার এটা এখানে যায়, এটা এখানে যায়, এটা এখানে যায়। এই কারণে পুরোটাকে আমরা চেঞ্জ করে এভাবে লিখতে পারি, এভাবে। তো এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। বুঝে গেছে? তো বেনজিনের ডাবল বন্ড কয়টা আছে? ডাবল বন্ড আছে তিনটা। পাই ইলেকট্রন কয়টা আছে? পাই ইলেকট্রন হচ্ছে আলটিমেটলি 6টা। তো এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না, জিনিসটা আমরা একভাবে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে হাকেল নাম্বার দ্বারা। তো হাকেল নাম্বার কীভাবে বের করে? 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তো কীভাবে আমরা কাউন্ট করব? তো আমরা দেখব এখানে হচ্ছে আমাদের n এর মান কত আসে। 0, 1, 2, 3 এভাবে আসে। 0 তো দরকার হয় না, আমরা 0টাকে একটু রেখে দিলাম। যাক, এখন দেখো, যদি খেয়াল করি এখানে হচ্ছে আমাদের কত পাই ইলেকট্রন? আমাদের 6টা। তাহলে 4n + 2 = 6 পাই ইলেকট্রন, অর্থাৎ 4n + 2 = 6। তাহলে n = কত আসবে? 1। এইটু ক্যালকুলেট করে দেখবো 1 আসবে। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যার মান আসছে, এইটাকে আমরা বলবো যে n এর মান 1, 2, 3 এরকম আসলে আমরা তাকে কি বলবো? আমরা বলবো অ্যারোমেটিক। যেহেতু এটাতে 1 আসছে, আমরা বলবো বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এতটুকু বললাম আজকে আমাদের শর্ট ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য তথ্য জানবো। থ্যাংক ইউ।